বেনারসে পুরোহিতদের নিয়ে এসে বৈদ্যবাটিতে সুসজ্জিত লঞ্চে গঙ্গা আরতি। অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। একদিকে তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তারকেশ্বর যাত্রা শুরু হয় যেই জায়গা থেকে, অর্থাৎ বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট, সেই জায়গাতেও চোখ জুড়ানো দৃশ্য। বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাটে সুসজ্জিত লঞ্চে আয়োজন করা হয় গঙ্গা আরতির। বেনারস থেকে আগত পুরোহিতদের দিয়ে বেনারসের ঘাটের আদতে চলে গঙ্গা আরতি, যা দেখতে এদিন ভিড় জমান হাজার হাজার মানুষ। এদিন এই গঙ্গা আরতির শুভারম্ভ করেন চাপদানির বিধায়ক দিলীপ সিং, শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। আজকে আমাদের এখানটায় প্রথমবার গঙ্গা আরতি হয়েছে নিমাইতীর্থ ঘাটে। এটাতে শ্রাবণী মেলার আজকে শুভারম্ভ করা হলো। আর এটার সঙ্গে সঙ্গে আমরা যে প্ল্যানটা করেছিলাম, এখানে আমরা একটা রেস্ট্রিকশন করে পুরো ইনফ্রাস্ট্রাকচার পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর থেকে ওরা বানিয়েছে, সেটার উপরে আমরা আজকে এখানে মোটামুটি 200 লোকের চেয়ার আর অনেকেই পিছনে যারা দাঁড়িয়ে ছিল তাদের ব্যবস্থা করে আমরা এখানে আজকে 550 পুলিশ পার্সোনাল মোতায়েন করা হয়েছিল। তার মধ্যে সেন্ট্রাল ফোর্সকেও ব্যবহার করা হয়েছে। এটা ছাড়া আমাদের অনেক ট্রাফিক পার্সোনাল যারা গেট নাম্বার রেল ক্রসিং গেট নাম্বার 10, 11, 9, 9A বিভিন্ন জায়গা থেকে ডাইভার্জন করেছে, জল যাত্রীদের এখানে আসতে অ্যালাউ করেছে। বাকি পাবলিক যারা ছিল তাদেরকে একটু ডাইভার্জন ট্রাফিক যখন দরকার হয়েছে পার্টলি টাইমে করা হয়েছে। তো আজকে আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে বিকেল 7টা থেকে 8টার মধ্যে শেষ হয়েছে গঙ্গা আরতি। এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। প্রথমে আমরা এটা নিয়ে ভাবছিলাম কি করে আমরা এই প্রোগ্রামটাকে এখানে করতে পারবো, কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা সবাই সিসিটিভি ক্যামেরা কতগুলো লাগানো? আমাদের 150 পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেটা আমাদের শেওড়াফুলি ফাঁড়ির ভিতরে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম করা আছে, সেখানে টেলিকম প্লাস আমাদের সিসিটিভি ক্যামেরা আর বিভিন্ন দপ্তরের রিপ্রেজেন্টেটিভ, ফায়ার থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে যারা আছেন তারা সবাই বসে। ওখান থেকে পুরো যান চলাচল থেকে শুরু করে জলযাত্রীদের মুভমেন্ট, পাবলিক মুভমেন্ট আর যারা এখানে ভিআইপি তাদের সবারই মুভমেন্ট ওখান থেকে নিয়ন্ত্রিত করা হয়েছে। শ্রাবণী মেলার জন্য অনেক বাড়তি ডিপ্লয়মেন্ট করা হবে, সেটা 17 তারিখ থেকে মোতায়েন হচ্ছে। আমাদের 1,500 থেকে বেশি ডিপ্লয়মেন্ট, প্রত্যেক বছরে যেটা হতো তার থেকে বেশি বছরে আমরা। এবং বাংলায় একটা সনাতনী সরকার মানুষ এনেছে সেই সরকারকে, সুতরাং তার চিন্তা ভাবনা, তার যে প্রচেষ্টা, তাতে আগামী দিনে এই সনাতনী সভ্যতার রক্ষক হিসেবে আমাদের এই প্রয়াস। এবং এর মাঝখান দিয়ে আমরা চেষ্টা করছি যে সনাতনী চিন্তা ভাবনা, সনাতনী ধর্মের যে আদর্শ, যেটাকে মানুষ তৈরি করার কাজে লাগে, সেটা আগামী দিনে যাতে সমাজ সংস্কার, সমাজ তৈরি করার কাজেই থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গকেও তার সঙ্গে মেলানোর এক প্রচেষ্টা। আপনারা দেখবেন যে এই মেলাতে, যেটা আমাদের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যারা জল নিয়ে যাবে মাকে করে, তাদের উপরে ফুলের পুষ্পবৃষ্টি হবে আমাদের হেলিকপ্টার থেকে। এই চিন্তাটা শুধু দেখানোর জন্য নয়, এটা হচ্ছে সনাতনী চিন্তার মধ্যে দিয়ে তাদের প্রতি ভক্তি এবং তাদের প্রতি একটা শ্রদ্ধা প্রদর্শন। এখন আমি তো 1 মাস 12 দিন ধরে এখানে পড়ে আছি। পরিবর্তন আপনারা চোখে দেখতে পাচ্ছেন। নিমাইতীর্থ ঘাট আজকে মনে হচ্ছে নাকি সেই নিমাইতীর্থ ঘাট, পুরো একেবারে একদম পরিবর্তন, ডিফারেন্ট একদম। মানুষ, এলাকার বাসী আর আমার এখানকার যারা ব্যবসায়ীরা, তারা এত খুশ আছে তার কোনো সীমা নেই।
আর আমি আজকে এই যে আমাদের মাননীয় শ্রী সিএম সাহেব ওখানে উদ্বোধন করেছেন তারকেশ্বর, তো ওনার নির্দেশ নিয়েই ওনার অনুমোদন নিয়ে আমি ওনার সঙ্গে নিবেদন করেছিলাম কি সেম ডেটে আমি এখানে আমার গঙ্গা আরতি করবো, স্যার আপনি আসবে। তো উনি তো ওখানে যা টাইম হয়ে গেল সম্ভব নেই ঢোকার, কিন্তু বেনারস থেকে 15 জনের টিম আমি রিকোয়েস্ট করে 1 মাস ধরে বলে রেখেছিলাম যে আমার টিম পুরো বেনারস প্যাটার্নে গঙ্গা আরতি যেন হয়। কারণ কি আজকে যারা এখানে দেখেছেন তারা বুঝতে পারছেন যে সত্যি এটা বেনারসে রোজ হয়। আমরা আজকে একদিন দেখে আমরা মনমুগ্ধ হয়ে গেছি এলাকার বাসী সবাই। তাহলে চিন্তা করুন কি বেনারস এটা পার ডে হয়, তার মানে সনাতনী যদি আমরা সেই পদ্ধতিগুলো আমরা পথে যদি নামি, যে পদ্ধতিগুলো সনাতনীদের আছে, সত্যিকার একদম ডিফারেন্ট ওয়েদার হবে। আর আপনারা দেখবেন কি নিমাই তীর্থ ঘাট থেকে শুরু করে তারকেশ্বর অবধি টোটাল রাস্তা লাইট, রাস্তা পুরো একদম কমপ্লিট, যতগুলো গর্ত ছিল বা খারাপ ছিল রিপেয়ার করা হয়েছে, পুরো নিমাই তীর্থ ঘাট রিনোভেট করা হয়েছে একদম নতুনভাবে। 14টা ঘাট, তার সাথে আবার ইরিগেশন ডিপার্টকে দিয়ে, আমাদের কেএমডিএ-কে দিয়ে, ইউডিএমএ-কে দিয়ে, সবাইকে দিয়ে, মানে পিডব্লিউডি নিয়ে, প্রত্যেকটা সিএসসিকে দিয়ে, প্রত্যেকটা সরকারি আধিকারিক দপ্তর লেগে আজকে এই পরিষেবা সবাই দিতে পেরেছে। তো মাত্র যখন আমাদের এই টেন্ডার পাস হলো তখন সময় মাত্র 20 দিন ছিল। সবাই ভাবছিলেন এটা কি করে সফল হবে, কিন্তু মানুষের সহযোগিতায়, ওনাদের আশীর্বাদে, গৌরীয় মঠ পাশেই আছে আপনারা দেখছেন, মানে এত সুন্দর পরিবেশ হয়ে গেল আমি বলে মানুষকে বুঝাতে পারছি না, না এলে বুঝতে পারবো। সরকার কেন ব্যবস্থা করেন? দেখুন আগে সরকার তো সরকার ছিল না, একটা আমাদের যে সিএম সাহেব বলতেন কোম্পানি, তো কোম্পানির বিবেকে তো এগুলো আসবে না, সে সরকার তো ছিলই না। সে কোথা থেকে কত টাকা আসছে, কোথায় নিয়ে যাবে, সেই চক্করে পড়েছিল। না হলে 8 লক্ষ কোটি টাকার উপরে ঋণ হয়ে গেল, সেই সরকার এগুলো ভাবলো না কি জনগণের মাথার পিছু কত টাকা হয়ে যাচ্ছে, তার তো ভাবা উচিত ছিল। আজকে তো মমতা ব্যানার্জি বিদায়ী হয়ে গেল, কিন্তু সেই ঋণটা কিন্তু 8 লক্ষ টাকার অ্যাবভ যেটা আছে সে মানুষের মাথায় থেকে